চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে থেকেই সবার মনে একটাই ভয় হচ্ছিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এরা কি ওডিআই থেকে অবসর নিয়ে নেবে, ঠিক যেমনটা টি-20 ওয়ার্ল্ড কাপের পর টি-20 থেকে অবসর নিয়েছিল। তবে ফাইনালে জেতার পর ইন্টারভিউতে রোহিত শর্মা এসে রিপ্লাই দেয়, যেটা শুনে সত্যি কথা বলতে মনে একটা সুকুন এলো। অন্যদিকে আইসিসি তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য টিম অফ দ্য টুর্নামেন্ট অ্যানাউন্স করা হলো, যেখানে ছয়জন ভারতীয় রয়েছে। সেই সব কিছু নেই এই ভিডিওতে আলোচনা হবে। ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই আসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 টিম অফ দ্য টুর্নামেন্ট। প্রত্যেক টুর্নামেন্টের আগে এটা করা হয়ে থাকে, আগে নয় পরে, প্রত্যেক টুর্নামেন্টের পরই আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্ট অ্যানাউন্স করে। ঠিক এরকমই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম অফ দ্য টুর্নামেন্ট অ্যানাউন্স করেছে, যার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যার মধ্যে রয়েছে 5 জন ভারতীয়, 4 জন নিউজিল্যান্ড থেকে এবং 2 জন আফগানিস্তান থেকে। যদিও আইসিসি 12 ম্যান ধরে 12 জনের টিম অ্যানাউন্স করেছে, এবং সেই 12 জনকে যদি ধরি তার মধ্যে 6 জন ভারতীয়, অর্থাৎ 12 জনের মধ্যে 50% ভারতীয় আর বাকি 50% অন্য দুটো দল থেকে। আর বাকি যে সমস্ত বড় দল রয়েছে, যেমন অস্ট্রেলিয়া রয়েছে, ইংল্যান্ড রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে, তাছাড়া পাকিস্তান এবং বাংলাদেশ, এদের এই সমস্ত টিম থেকে কোনো প্লেয়ার নেই টিম অফ দ্য টুর্নামেন্টে। তো টিম অফ দ্য টুর্নামেন্টে প্রথমেই রয়েছে রচিন রবীন্দ্র এবং আফগানিস্তানের ইব্রাহিম জদরান। সো দুজনের থাকা তো অবশ্যই দরকার, মানায়, এবং সেই জন্যই রয়েছে। বিশেষ করে রচিন রবীন্দ্র দুটো সেঞ্চুরি করেছে, তাছাড়াও কিন্তু বলাতেও বেশ কিছু উইকেট নিয়েছে এবং ইন্ডিয়ার বিরুদ্ধেও ফাইনালে ভাইটাল ইনিংস খেলেছে। সো তার থাকা তো মানায়। অন্যদিকে রচিন রবীন্দ্র অবশ্য আইসিসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছে এই টুর্নামেন্টের। তারপরে আছে 3, 4, 5-এ 3 জন ভারতীয়, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার এবং কে এল রাহুল। 6-এ রয়েছে গ্লেন ফিলিপস, তার অসাধারণ এই টুর্নামেন্টে পারফরমেন্সের জন্য, সেটা ব্যাট হাতে বল হাতে হোক, আর সবথেকে বেশি সেটা হলো ফিল্ডিং হাতে। নেক্সট আজমাতুল্লাহ উমারজাই আফগানিস্তানের, তারও থাকা মানায়। তারপরে 8 নম্বরে রয়েছে মিচেল সান্টনার, এবং তাকে ক্যাপ্টেন হিসেবেও অ্যানাউন্স করা হয়েছে। তো এখানে যদি রোহিত শর্মা আর দু একটা ম্যাচ একটু ভালো ইনিংস খেলতে পারতো, সেক্ষেত্রে হয়তো টিমে রোহিত শর্মাই থাকতো এবং রোহিত শর্মাই ক্যাপ্টেনও হতো এই টিমে। বাকি তারপরে রয়েছে মোহাম্মদ শামি ভারতের, নিউজিল্যান্ড থেকে ম্যাট হেনরি, যারও খুব ভালো টুর্নামেন্ট গেছে, অ্যান্ড লাস্টে রয়েছে বরুণ চক্রবর্তী। যদিও আইসিসি 12 জনের কথা ঘোষণা করেছে এবং 12 ম্যান হিসেবে আকসার প্যাটেলকে রেখেছে। সো বিশ্বজুড়ে টিমের মধ্যে 50% ভারতীয়, এটাই হচ্ছে ভারতীয়দের পাওয়ার বা ভারতীয়দের ডোমিনেশন। আর এই ফর্মের জন্যই বা এইসবের জন্যই হয়তো ভারত চ্যাম্পিয়ন্সও হয়েছে। অন্যদিকে কথা বলবো আজকে আমাদের সবথেকে বড় আপডেট বা নিউজ নিয়ে, সেটি হলো রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার রিটায়ারমেন্ট নিয়ে। তো সবারই মনে একটা ভয় কিন্তু হচ্ছিল যে এরা তো অবসর নিয়ে নেবে না তো ওডিআই থেকে, ঠিক যেমন টি-20 ওয়ার্ল্ড কাপের পর করলো। তো এই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ কিছু রুমার্সও আসছিল। তো সেই ব্যাপারে কী কী রুমার্স আসছিল সেগুলো চাইলে এর আগের এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, সেখানে সব কিছু ডিটেলসে আলোচনা করা আছে। বাট সেই সব কিছু আলোচনা একবারে 1 সেকেন্ডের মাথায় তছনছ করে দিল রোহিত শর্মা, এবং ইন্টারভিউ দিতে এলো ম্যাচ শেষের পর, এবং ইন্টারভিউতে 1 সেকেন্ডে বলে দিল আমরা কোনো রকম কোনো অবসর নিচ্ছি না। এখানে আমরা বলতে সে তার নিজের এবং বিরাট কোহলির কথা বলা হয়েছে, এবং ইন্টারভিউতে এত ভদ্রভাবে সে বলে নাই, কারণ রোহিত শর্মাকে তো সবাই জানো। তো রোহিত শর্মা কীভাবে যেভাবে উত্তর দেওয়ার সেইভাবেই উত্তর দিয়েছে, যদিও ভিডিওটা আমি এখানে প্লে করতে পারছি না, তো তোমরা চাইলে এখানে ওখান থেকে দেখে নিতে পারো। তো রোহিত শর্মা পরে ইন্টারভিউতে আরও বেশ কিছু কথা সেখানে যোগ করেছে। সে সেখানে বলেছে যে আমার বর্তমানে কোনো প্ল্যান নেই এই রিটায়ারমেন্ট নেওয়ার, যতদিন আমি গেম এনজয় করব ততদিন আমি খেলবো, এবং যতদিন টিমের আমাকে দরকার পড়বে, টিমের মনে হবে আমাকে টিমে দরকার, ততদিন আমি খেলে যাব। এটাই আমার কাছে সবথেকে বড় ব্যাপার। বাইরে কে কী বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আর আমার মতে বলে সত্যিই কেয়ার না করাই ভালো, কারণ এখনও অনেক কিছু বাকি আছে, অনেক কিছু অধরা রয়ে গেছে, যেটা 2023-এর বিশ্বকাপে একটা ম্যাচের জন্য অধরা রয়ে গেছে। রোহিত শর্মা এটাও বলেছে যে সে টার্গেট করছে 2027 ওয়ার্ল্ড কাপ। সো মেবি 2027 ওয়ার্ল্ড কাপে সে যদি ফিট থাকে, রোহিত শর্মাকে আমরা দেখতে পাবো। অন্যদিকে বিরাট কোহলিকে আমি 90% শিওর যে বিরাট কোহলিকেও দেখতে পাবো। তাছাড়া অন্যদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও যেটা বাকি আছে, দুবার হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তো রোহিত শর্মা যখন 2টো ট্রফি পেয়েছে, আশা করবো আর 2টো ট্রফিও পাক, এবং এটাই চাইবো যে যেন পায়। অন্যদিকে জাদেজাও আজকে একটা এরকম টাইপের ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে, যেটা দেখে মনে হচ্ছে ওই রিটায়ারমেন্ট নিয়েই কিছু একটা হবে। যদি সেটাই হয়, রিটায়ারমেন্ট নিয়েই এই স্টোরিটা হয়ে থাকে, সেক্ষেত্রে জাদেজাও বলে দিয়েছে কোনো রুমার্সে কোনো কান দেবে না, এখন কোথাও কিছু যাচ্ছি না বা আমি রিটায়ারমেন্ট নিচ্ছি না। তবে আমার মতে যা রটে তার কিছুটা ঘটে, অনেক কিছুই রটেছে যে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারে। তো আমার মন বলছে বা 90% চান্স কি রোহিত শর্মা হয়তো ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারে এবং টিমে একজন অ্যাজ এ পিওর ব্যাটসম্যান খেলতে পারে। তো এরকমটাই কিন্তু রটছে, আমার মন বলছে এরকম কিছু ঘটতেও পারে, যার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণ রোহিত শর্মার বয়স অনেকটাই হলো, এবার রোহিত শর্মা কি চাইবে, একজন ক্যাপ্টেন করলে তার মাথায় যথেষ্ট হেডেক থাকে, তো সেই হেডেক সরিয়ে সে তার লাইফের যে লাস্ট কয়েকটা বছর সেটা ফ্রিলি খেলতে, তার ফলে সে অনেকটা ফ্রিলি খেলতে পারবে, সে ক্রিকেটকে আরও এনজয় করতে পারবে। তাছাড়া 2027 ওয়ার্ল্ড কাপ সে খেলবে নাকি তার কোনো ঠিক নেই,
নেই, কোনো কনফার্মেশন নেই। যদি তার ফর্ম ভালো না যায় সে হয়তো নাও খেলতে পারে। সেক্ষেত্রে ভারতের যে পরবর্তী ক্যাপ্টেন আছে তাকেও তৈরি করতে হবে এবং তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে যাতে বিশ্বকাপে তার উপর কোনো হেডেক না পড়ে। আর ঠিক এরকমটা ভারতের হয়েও এসছে। ভারতের পূর্ববর্তী ক্যাপ্টেনরাও কিন্তু এরকমটাই করে এসছে। যদি মহেন্দ্র সিং ধোনির কথা বলি, তার যখন লাস্ট কয়েক বছর 3-4 বছর সে সমস্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল, অ্যাজ এ ব্যাটসম্যান উইকেট কিপার হিসেবে খেলতো এবং সে বিরাট কোহলিকে সাহায্য করতো, বিরাট কোহলিকে তৈরি করেছিল। বিরাট কোহলি যখন দেখলো তার ক্যাপ্টেন্সি হচ্ছে না, সেও ছেড়ে দিয়েছিল। যদিও সে রোহিত শর্মার উপর হ্যান্ড ওভার করেছিল, যদি রোহিত শর্মা ইয়ং ছিল না, কিন্তু কোহলি চাইলে তো আইপিএলে আরসিবির ক্যাপ্টেন্সি নিতে পারতো 2025-এ, সেটা কিন্তু সে নেয়নি। সে দেখেছে আমার কেরিয়ারে লাস্ট দিকে এসেছি, এখন আমি গেমটাকে এনজয় করব, তার ফলে তার খেলাটা আরও ভালো হবে, গেম অনেক ইম্প্রুভ হবে, হেডেক কম থাকবে। আর যাই হোক, বিরাট কোহলিও ছেড়েছে, তার ফলে তার কিন্তু গেমও অনেক ইম্প্রুভ হয়েছে। আর মেবি রোহিত শর্মা হয়তো এরকমটাই করতে চলেছে যে ক্যাপ্টেন্সি ছেড়ে দেবে, পুরো অন্যজনের হাতে হ্যান্ড ওভার করে দেবে, তার ফলে সে ফ্রিলি খেলবে, অন্যদিকে টিমে সে প্রেজেন্ট থাকবে এবং যে ভবিষ্যৎ ক্যাপ্টেন হবে তাকে সব রকম সিচুয়েশনে সাহায্য করবে এবং সব রকম সিচুয়েশনের জন্য সেই সিচুয়েশনকে টেক ওভার করার জন্য তাকে পুরোপুরিভাবে প্রস্তুত করে দিয়ে যাবে এবং তারপরে আস্তে আস্তে রিটায়ারমেন্ট নেবে। তো আমার মন বলছে ঠিক এরকমটাই হতে চলেছে। আমি 90% শিওর যে এরকমটাই কিছু একটা হবে। বাকি এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি আমার সঙ্গে একমত নাকি সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাকি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।